আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অথই পানি। আমার কাছে মনে হচ্ছে এটা যেন বাংলাদেশের ক্ষুদ্র এক আটলান্টিক মহাসাগর। কারণ দেখেন চারিদিকে মৃদু হাওয়া, সুন্দর ওয়েদার এবং প্রচণ্ড ঢেউ পর্যটকদের মনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে। বলছিলাম কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম হাওরের কথা, যে হাওরের সুনাম সুখ্যাতির কথা পর্যটকদের কাছে, ভ্রমণপ্রিয়দের কাছে, ভ্রমণপ্রেমীদের কাছে অজানা নয়। তাই প্রতি বর্ষার মৌসুমে যারা ভ্রমণপ্রেমী তারা নিজেদের অফিসের ছুটিতে, নিজেদের পরীক্ষার বন্ধে, অনেকে ঈদের ছুটিতে ঘুরতে আসে এসব হাওরগুলোতে। তাই প্রতি বর্ষার মৌসুমেই এসব হাওরে পর্যটকদের ভিড় দেখা যায়। ঠিক অন্যদের মতো মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও নিজেদের ফার্স্ট সেমিস্টার এক্সামের পরে বাড়িতে সমবেত হয় এবং পরামর্শ করে, ইচ্ছে করে যে কোথাও ঘুরতে যাবে, যার ফল আজকের এই ভ্রমণ। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পানি, অথই পানির মাঝ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নৌযান, যে নৌযানে বসে আছে দেশ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গেল। বিশেষ করে আজকের দিনের কথা বলতেই হয়। মৃদু হাওয়া, সমুদ্রের মতো এক খণ্ড হাওরের মৃদু বাতাস এবং প্রচণ্ড ঢেউ এবং আমাদের ছাত্র ভাইদের এনজয় মুড, সুন্দর ওয়েদার সহ আজকের ছাত্র ভাইদের তারা যে ভদ্র, তার পরিচায়ক, সব কিছু মিলিয়ে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো যারা এই ভ্রমণের আয়োজন করেছেন, যারা আপ্রাণ চেষ্টা করে ভ্রমণের ব্যবস্থা করেছেন। বিশেষ করে মাওলানা মুফতি আয়াতুল্লাহ সাহেব, রিপন আহমেদ সাহেব, আহমদ শফি রিপন সাহেব, মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, মাওলানা তাজুল ইসলাম সাহেবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মুজাফফরপুর বানিয়াগাতির ছাত্র ভাইদের যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।